শবে কদরের রাতে 5 শ্রেণীর মানুষ ক্ষমা পাবে না। এরা দেখা যাচ্ছে যত ইবাদত করুক না কেন, নামাজ পড়ুক, দোয়া করুক এবং তাওবা করুক না কেন, তারা যদি এই 5টি কোয়ালিটি তাদের ভিতরে রেখে দেয় তাহলে কিন্তু তারা কোনোভাবেই ক্ষমা পাবে না। এজন্য এই 5টি কোয়ালিটি থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। কদরের রাত হচ্ছে এমন রাত যে রাত 1000 মাসের চাইতে উত্তম। এই মাসে আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করে দেন, এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ভাগ্য পরিবর্তন করে দেন। এজন্য অবশ্যই আসুন এই 5টি কোয়ালিটি থেকে আমরা দূরে সরে আসবো। 1 নাম্বার, যারা আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ পাক রব্বুল তাদেরকে ক্ষমা করবেন না। 5 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 4-5 নম্বর লাইন সূরা নিসার 48 48 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এজন্য অবশ্যই আমাদেরকে তাওবা করে ফিরে আসতে হবে, জানা অজানা সকল শিরিক থেকে আল্লাহর কাছে তাওবা করতে হবে। 1 নাম্বার, শিরিককারীকে আল্লাহ ক্ষমা করবেন না। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে মুশাহিদ, যারা হিংসা করে, মানুষের প্রতি হিংসা বিদ্বেষ অন্তরে লালন পালন করে, এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আপনি একজনের উন্নতি সহ্য করতে পারছেন না, অনেকে এমন আছে মানুষের উন্নতি সহ্য করতে পারে না, এদেরকে আল্লাহ তাআলা শবে কদরের রাতেও ক্ষমা করবেন না। 3 নাম্বার, যারা পিতামাতার অবাধ্য হয়, পিতামাতার মনে কষ্ট দিয়েছেন, পিতামাতা জীবিত আছে, আপনি মাফ চাচ্ছেন না, পিতামাতার মনে কষ্ট দিয়েছেন, তাদের সাথে খারাপ ব্যবহার করেছেন, তুই করেছেন। এমনকি অনেক সন্তান এমন আছে যারা পিতামাতার গায়ে হাত পর্যন্ত তুলেছে। আপনি কি মনে করছেন নামাজ পড়ে আপনি জান্নাতে যাবেন? অথচ আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, দ্য চাইল্ডস প্যারাডাইস অন মাদার্স ফিট, মায়ের পদতলে সন্তানের বেহেশত। আপনি জান্নাত কোথায় খুঁজেন? ওই পিতামাতার সাথে অবশ্যই ভালো ব্যবহার করবেন। এই শবে কদরের রাত আসার আগেই আপনি তাদের কাছে ক্ষমা চাইবেন। বিশেষ করে যখন ইবাদত করবেন, প্রতিদিন আপনি মায়ের সাথে ভালো ব্যবহার করবেন, বাবার সাথে ভালো ব্যবহার করবেন, তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন। পিতামাতার অবাধ্য সন্তানদেরকে শবে কদরের রাতেও আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এবং 4 নাম্বার হচ্ছে যারা মদ পান করে, যারা নেশা করে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতেও ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন সূরা মায়েদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া ইউ হ্যাভ বিলিভার্স, ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। তোমরা এই নেশাগ্রস্ত বস্তু থেকে দূরে সরে আসো, জুয়া থেকে দূরে সরে আসো। এজন্য নেশা যারা করে তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না। মদ পান করা থেকে দূরে সরে আসতে হবে। ইয়াবা আছে, অনেক ধরনের নেশাগ্রস্ত জিনিস, এগুলো থেকে দূরে সরে আসতে হবে। এবং 5 নাম্বার, যারা জালেম, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এজন্য এই 5টি কোয়ালিটি থেকে আমরা নিজেদেরকে দূরে সরিয়ে আনবো।